একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। আমাদের সম্প্রতি এসএসসি সিএইচএসএল এর কিন্তু নোটিফিকেশন আউট হয়েছে 2025 সালের অবশ্যই। তো সেই সিএইচএসএল এর যে ফর্ম ফিল আপ, সেটা অনেকেরই প্রশ্ন ছিল যে স্যার স্টেপ বাই স্টেপ যদি একটু দেখান তাহলে খুব সুবিধা হয় ফর্মটা ফিল করতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সেটা আমাদের ওয়েবসাইট থেকে হোক বা সেটা আমাদের অ্যাপ মানে ফোনের যে অ্যাপ অর্থাৎ মাই এসএসসি অ্যাপ্লিকেশন থেকে হোক না কেন। তাহলে তো চলো শুরু করা যাক, একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখবো। অর্থাৎ যারা নিউ বিগিনার স্টুডেন্টস রয়েছে বা অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য, এবং যারা অলরেডি এক্সপিরিয়েন্সড অর্থাৎ আগে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই রকম ক্যান্ডিডেট কিন্তু আমরা দেখবো। আমি সবারটাই একত্রে দেখবো, অর্থাৎ যারা নতুন অর্থাৎ বিগিনার লেভেল থেকে স্টার্ট করছো। ধরো তোমরা ফর্ম ফিল করছো, ঠিক আছে? ফর্ম ফিল করার আগে তোমাদের অবশ্যই করে এসএসসি সিএইচএসএল এর যে নোটিফিকেশন অর্থাৎ ডিটেল নোটিফিকেশন সেইটাকে কিন্তু ভালো করে একটু গো থ্রু করে নেবে, ঠিক আছে? কত কি দরকার বা কি দরকার সেইগুলোকে তোমরা হাতের সামনে নিয়ে তারপরে কিন্তু ফর্মটা ফিল করতে স্টার্ট করবে, ঠিক আছে? তো তোমাদেরই একটা গাইডেন্স আমি প্রোভাইড করছি কিন্তু এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে ভুলো না, এবং সেশনটি যদি মনে হয় ফ্রুটফুল তাহলে অবশ্যই করে সেশনটিকে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং এই সমস্ত ইনফরমেটিভ ভিডিওস পাওয়ার জন্য অবশ্যই করে আমাদের যে ইউটিউব চ্যানেল অর্থাৎ বিএসএসিআই কম্পিটিটিভ এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলো না। তো চলো শুরু করা যাক। সবার প্রথম আমাদের দরকার কি? সবার প্রথম দরকার ওটিআর। এটা এটা নতুন ইনোভেশন এসএসসি। ওটিআর এর ফুল ফর্ম ওয়ান টাইম রেজিস্ট্রেশন। ওটিআর এর ফুল ফর্ম হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। তো যখনই তোমরা ওটিআর এ ক্লিক করবে বা ওয়ান টাইম রেজিস্ট্রেশনে ক্লিক করবে, তোমাদের এই রকমের কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমার এখানে চাইবে ইউজার নেম বা রেজিস্ট্রেশন নাম্বার এবং অবশ্যই করে পাসওয়ার্ড, এসএসসির পাসওয়ার্ড। ধরো তোমাদের আগে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই বা কোনো পাসওয়ার্ড নেই, তার মানে অবশ্যই করে তোমাদের নতুন করে রেজিস্টার করতে হবে। তো তার জন্য এই লগ ইন অপশনে ক্লিক না করে করতে হবে কি রেজিস্টার নাও। রেজিস্টার নাওতে যখনই তোমরা ক্লিক করবে তখনই তোমাদের কাছে এই রকমের একটা জিনিস ওপেন হবে, যেখানে বলা থাকবে যে ওয়ান টাইম রেজিস্ট্রেশনের জন্য দরকার পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড ক্রিয়েশন, অ্যাডিশনাল ডিটেলস এবং অবশ্যই করে ডিক্লারেশন। এই সব কিছু তোমরা কিন্তু করবে ওয়ান টাইম রেজিস্ট্রেশনের সময়। তো তখন এখানে যে কন্টিনিউ লেখা রয়েছে কন্টিনিউতে ক্লিক করবে, ক্লিক করলেই তোমাদের এই রকমের একটা ফর্ম ওপেন হয়ে যাবে অনলাইনে, ঠিক আছে? তো যেখানে তোমাদের পুরো ডিটেলস দিতে হবে। কি ডিটেলস দিতে হবে? আধার কার্ড। আধার কার্ড তোমার কাছে আছে কি নেই, ঠিক আছে? সেই আধার কার্ডে ডিটেলস দিতে হবে। আধার নাম্বার তো অবশ্যই করে লাগবে, এবং সেই যে আধারটা তোমাদের কাছে রয়েছে আধার কার্ড, সেই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিংক করা সেই ফোনে কিন্তু রিচার্জ থাকতে হবে। তার কারণ সেই ফোনে একটা ওটিপি যাবে, ওটিপি ভ্যালিডেশনের জন্য বা আধার কার্ড ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে? তো সেই জন্য তোমাদের এখানে সেই মোবাইল নাম্বারটাও কিন্তু দরকার, মোবাইল নাম্বারটা কিন্তু দরকার, ঠিক আছে? সেন্ড ওটিপি করবে, এটা তারপরে তোমাদের আধারটা ভ্যালিডেট হয়ে যাবে। তারপর তোমাদের এখানে কি করতে হবে? তোমাদের এখানে তোমাদের নাম দিতে হবে, ঠিক আছে? নাম দিতে হবে, জেন্ডার দিতে হবে, রিলিজিয়ন দিতে হবে, স্টেট তো অবশ্যই করে আমাদের ইন্ডিয়া থাকছে, ঠিক আছে? এছাড়া বাবার নাম, মায়ের নাম, সেই নামগুলোকে অবশ্যই করে আবার কনফার্ম করবে, মানে ফার্স্টে বাবার নাম দেবে, তারপরে কনফার্ম ফাদার্স নেম, মাদার্স নেম, কনফার্ম মাদার্স নেম, একই নাম বারবার টাইপ করতে হবে, ঠিক আছে? ইয়ার অফ পাসিং দিতে হবে, ঠিক আছে? তারপর অবশ্যই করে তোমাদের ক্লাস 10 এর মাধ্যমিক লেভেলের বা ক্লাস 10 এর যে মার্কশিট বা যে রোল নাম্বারটি তোমার রয়েছে, ক্লাস 10 এর যে রোল নাম্বারটি তোমার রয়েছে সেই রোল নাম্বারটা কিন্তু অবশ্যই দেবে। যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, অনেকে কিন্তু একটা মিস্টেক করছে এবং সেটা ভুল হওয়ার চান্স অনেক। কি সেটা ভালো করে দেখবে, যে তোমাদের মাধ্যমিকের সময় রেজাল্টের উপরে দেখবে বা আমাদের যে অ্যাডমিট কার্ড সেখানে দেখবে যে রোলের পাশে একটা বক্স করে দেওয়া আছে এবং তারপর নাম্বারের পাশে আর একটা বক্স করা আছে। দ্যাট মিনস হোয়াট?
দ্যাট মিনস রোল এবং নাম্বার কিন্তু একসাথে নেই। আর এসএসসি বলেই দিয়েছে যদি এই রকমের কোনো কেস ঘটে বা কেস থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, এই রোলে থাকে তোমাদের 6টা ডিজিটের, মানে 6টা ডিজিট মানে 6টা ডিজিট থাকছে, আর নাম্বারে থাকছে 4টে ডিজিট, ঠিক আছে, 4টে ডিজিট। তাহলে এটা কিভাবে প্রেজেন্ট করবে তোমাদের এইভাবে লিখতে হবে, রোল ফার্স্টে থাকবে 6টা ডিজিট, তারপর একটা ড্যাশ দিয়ে তারপর 4টে ডিজিটের নাম্বারটা থাকবে। তো এইভাবে তোমাদের কিন্তু রোল নাম্বারটাকে লিখতে হবে রেজিস্ট্রেশনের সময়। আর এটা কিন্তু কেউ মিস্টেক করো না, অনেকে এই মাঝে ড্যাশটা দিচ্ছ না, গ্যাপ রেখে দিচ্ছ, এই গ্যাপটা রাখলে কিন্তু চলবে না, ড্যাশ দিতে হবে, ঠিক আছে, এটা দিতে হবে। তারপর তোমাদের ইমেল আইডি কনফার্ম করতে হবে, মোবাইল নাম্বার কনফার্ম করতে হবে, মানে মোবাইল নাম্বার দিতে হবে, ঠিক আছে। এছাড়া যদি আমরা বলে থাকি যে এখানে তোমাদের রয়েছে তোমাদের অ্যাড্রেস, অবশ্যই করে অ্যাড্রেস প্রুফ তো লাগবেই, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, তারপর পোস্টাল কোড, সিটি, ডিস্ট্রিক্ট, আমাদের স্টেট, সমস্ত কিছু কিন্তু দিতে হবে এই পেজের মধ্যে, ঠিক আছে, এবং যেটা পড়ছে আমাদের পার্সোনাল ডিটেলস এর আন্ডারে। তারপর তোমাদের যখনই তোমরা এই যে সেভ এন্ড নেক্সট করবে, যখনই তোমরা সাবমিট করবে, তোমাদের কাছে এই রকমের কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে, সঙ্গে সঙ্গে নোট ডাউন করে নেবে রেজিস্ট্রেশন নাম্বারটা, এবং এই রেজিস্ট্রেশন নাম্বারের পর করবে হচ্ছে কন্টিনিউ। কেন? তার কারণ এই কন্টিনিউ এর পর কিন্তু আমাদের পাসওয়ার্ডটাকে ক্রিয়েট করতে হবে, পাসওয়ার্ড ক্রিয়েট করবে, ঠিক আছে, নিউ পাসওয়ার্ড, এবং অবশ্যই করে ওল্ড পাসওয়ার্ড যদি থাকে তাহলে সেই ওল্ড পাসওয়ার্ড ক্রিয়েট করবে, পাসওয়ার্ডটাকে আবার কনফার্ম করে তোমাদের এখানে একটা ক্যাপচা দেওয়া থাকবে বা সিকিউরিটি কোশ্চেন রয়েছে দুটো, সেই সিকিউরিটি কোশ্চেন দুটোকে চুজ করবে, যেমন ধরো হোয়াট ইজ ইউর নিক নেম, হোয়াট ইজ ইউর পেট নেম, হোয়াট ইজ ইউর ডিস্ট্রিক্ট, এইরকম করে, ঠিক আছে, দুটো সিকিউরিটি কোশ্চেন দেওয়া রয়েছে, চুজ করবে, চুজ করার পর সেভ এন্ড নেক্সট করবে। সেভ এন্ড নেক্সট করলে তোমাদের এখানে অ্যাডিশনাল ডিটেলস দিতে বলবে, যেমন তার মধ্যে তোমাদের পড়ছে ক্যাটাগরি, মানে এসসি, এসটি, ওবিসি, জেনারেল কোনটা তুমি পড়ছো, থাকছে তোমাদের ন্যাশনালিটি, অর্থাৎ অবভিয়াসলি ইন্ডিয়ান থাকবে, ঠিক আছে, তারপরে তোমার এখানে থাকছে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস, এবং থাকছে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের এখানে অ্যাড্রেসটাই কিন্তু কনফার্ম করতে হবে, ঠিক আছে। এটা করার পর ডিক্লারেশনে এই যে চেক বক্সটা রয়েছে, এই চেক বক্সটাকে টিক মার্ক করলে এখানে তোমরা কি করবে, কনফার্ম করলে কিন্তু তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন কমপ্লিট, ঠিক আছে। এবার এই ওয়ান টাইম রেজিস্ট্রেশন যাদের হয়ে যাচ্ছে তাদের কিন্তু আর ফর্ম ফিল আপের সময় কোনো কিছু এক্সট্রা ডিটেলস দিতে হবে না, কিছু ডিটেলস দিতে হবে, সেগুলো এবার তোমাদের বলবো। এই হচ্ছে তোমাদের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 2025 এক্সামিনেশনের মানে ফর্ম, অর্থাৎ ফর্মটা করে ফিল করবে। যখনই তোমরা ফিল ফর্মে ক্লিক করলে এইরকম একটা বড় ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। বেটার অবশ্যই করে ফোনের অ্যাপ থেকে কিন্তু ফর্মটাকে ফিল করো। কোন অ্যাপ? মাই এসএসসি অ্যাপ্লিকেশন থেকে কিন্তু অবশ্যই করে ফিল করবে, ডাউনলোড করে নেবে। তার আগে আধার অথেন্টিকেশন কিন্তু করতে হবে, ঠিক আছে। এইখানে যে ডিটেলস গুলো রয়েছে এই ডিটেলস গুলো তোমার হচ্ছে অটো জেনারেটেড বলতে তুমি যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করেছো সেই সময় যে ডিটেলস গুলোকে পুট করেছো সেগুলো সবই কিন্তু এখানে পরপর করে চলে আসবে, সেগুলো আর ফার্দার এডিটেবল নয়, ঠিক আছে, এডিটেবল নয়। তারপরে তুমি এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন দেবে, ঠিক আছে। তারপর তোমাদের যে রিকোয়ার্ড কোয়ালিফিকেশন অর্থাৎ ক্লাস 12 লেভেলে যেহেতু এক্সামিনেশন, ক্লাস 12 চুজ করবে, তার আমাদের ইয়ারটা দেবে, মানে পাসিং ইয়ার, এডুকেশনাল কোয়ালিফিকেশন স্ট্যাটাস অর্থাৎ তুমি পাস আউট হয়ে গেছো না অ্যাপিয়ার্ড, তো সেটা দিতে হবে, অবশ্যই করে দিতে হবে। স্টেট বোর্ড, কোন বোর্ড থেকে তুমি পাস আউট করেছো, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের কোন বোর্ড থেকে, কোন স্কুল থেকে। তারপর থাকছে আমাদের রোল নাম্বার, ক্লাস 12 এর রোল নাম্বার পুট করতে হবে, এবং অবশ্যই করে কত পার্সেন্টেজ থাকছে বা কত সিজিপিএ থাকছে সেই ভ্যালুটাও কিন্তু এখানে পুট করতে হবে আমাদের নির্দিষ্ট ফিল্ডে। ফিল করার পর কি করবে? ফিল করার পর সেভ এন্ড নেক্সট করবে। সেভ এন্ড নেক্সটে যখনই তোমরা ক্লিক করলে তোমাদের কাছে চলে আসছে এইরকম একটা বিষয়, অর্থাৎ অ্যাডিশনাল ইনফরমেশন, যেখানে তোমাদের এক্স সার্ভিসম্যান কিনা তুমি সেটাকে মানে দেবে,
যদি এক্স সার্ভিসম্যান হয়েও থাকো তাহলে সেই ডেট অফ মানে আমাদের ডেট অফ জয়নিংটাকে দিতে হবে, যদি না থাকে তাহলে নো করে দেবে। ক্লিয়ার? তারপরে তোমাদের যদি বলা হয়ে থাকে যে এজ রিল্যাক্সেশন, তোমার কি এজ রিল্যাক্সেশন দরকার, ইয়েস অর নো। যদি এজ রিল্যাক্সেশন দরকার তাহলে ইয়েস করবে এবং তারপরে তোমাদের এজ রিল্যাক্সেশনের কোডটা দিতে হবে। ঠিক আছে? মূলত রিল্যাক্সেশনটা কিসের ক্ষেত্রে হবে? এজ রিল্যাক্সেশন হবে ওবিসি, এসসি, এসটি। ওবিসির জন্য 3 বছরের, এসসি এবং এসটির জন্য 5 ইয়ার্সের, 5 বছরের এজ রিল্যাক্সেশন, 5 বছরের এজ রিল্যাক্সেশন কিন্তু লাগবে। তারপরে 7 নেক্সট যখনই করবে, 7 নেক্সট করলে তোমাদের এখানে আর নেক্সট পেজ ওপেন হবে এবং এখানে তোমাদের সেন্টার প্রেফারেন্স দিতে হবে। কি দিতে হবে? দিতে হবে সেন্টার প্রেফারেন্স। তুমি কোথায় সেন্টার ফেলতে চাইছো, 3টে প্রেফারেন্স লাগবে, এই 3টে প্রেফারেন্সটাকে দেবে। তারপর যদি বলা হয়ে থাকে যে কোন ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষা দিতে চাইছো, আমরা সকলে জানি যে এই এসএসসি, সিএইচএসএল, এমটিএস এই সবকটাই কিন্তু হয়ে যাচ্ছে আমরা বাংলা ভাষাতেও দিতে পারি। তোমরা যদি সেই বাংলা ভাষায় দিতে চাও তাহলে সেই বাংলা ল্যাঙ্গুয়েজটাকে চুজ করবে, কারণ তোমাদের ওই ল্যাঙ্গুয়েজেই পেপার ওপেন হবে, অর্থাৎ সিবিটি হবে। ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের এখানে দেবে যে বেঞ্চমার্ক কোনো ডিসেবিলিটি, আমাদের কোন রকমের বেঞ্চমার্ক ডিসেবিলিটিস আছে কিনা 40% বা তার বেশি, তাহলে ইয়েস অর ইয়েস করে দেবে, না হলে নো করে দেবে। ঠিক আছে? তারপর তোমাদের যদি বলা হয়ে থাকে তুমি যেই সমস্ত ইনফরমেশন দিয়েছো এই সমস্ত ইনফরমেশন সঠিক কিনা, তো তার জন্য তোমাদের এখানে একটা ইয়েস অপশনে ক্লিক করবে, করার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলেই তোমাদের কাছে এই রকম একটা ইন্টারফেস আসবে যেখানে তোমাদের ছবি এবং সিগনেচারকে আপলোড করতে হবে। ঠিক আছে? কোন ছবি? আগে কিন্তু আমরা আমাদের যে পাসপোর্ট সাইজ ছবি সেগুলোকে আপলোড করতাম, কিন্তু না, আমাদের লাস্ট 2-3 বছর ধরে কিন্তু এসএসসি চেঞ্জ করে দিয়েছে সেই নিয়মটা। এখানে তোমাদের লাইভ ফটো ক্যাপচার করে দিতে হবে। এন্ড এই কারণেই বললাম যে ফর্ম ফিল আপটা কিন্তু অবশ্যই করে ফোন থেকে করার চেষ্টা করো। ঠিক আছে? অর্থাৎ মাই এসএসসি অ্যাপ থেকে করতে পারো বা করে নিও, যেখানে তোমাদের এই যে ক্যাপচার্ড লাইভ ফটো, সেই লাইভ ফটো মানে যেমন তোমরা সেলফি তোলো সেই রকমই কিন্তু একটা সেলফি তুলতে হবে, কিন্তু যেখানে কোনো রকমের মাথায় টুপি থাকবে না, কোনো চোখে চশমা থাকবে না, একদম স্ট্রেট সামনের দিকে তাকিয়ে থাকতে হবে ক্যামেরার দিকে, যাতে ইয়ার্স ভিজিবল থাকে, কান ভিজিবল থাকে। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড থাকতে হবে কিন্তু একদমই লাইট ব্যাকগ্রাউন্ডের। ঠিক আছে? এবং পাশাপাশি তোমাদের কিন্তু যে ডাইমেনশন, সেই ডাইমেনশনটাকে কিন্তু ফলো করে তবেই আপলোড করবে। বারবার বলছি, না হলে কিন্তু অনেকের এই লাইভ ফটো ক্যাপচারের জন্য মানে ছবি ঠিকঠাক না থাকার জন্য ফর্ম রিজেক্ট হয়ে যায়। ঠিক আছে? তো এই লাইভ ফটোটাকে কিন্তু ঠিকভাবে ক্যাপচার করো এবং অবশ্যই করে সিগনেচারটাকে আপলোড করে দিও একদম সাদা পেজের মধ্যে। ভালো করে সিগনেচার করবে, ট্রাই করবে আমাদের ব্ল্যাক পেন দিয়ে সিগনেচার করা এবং সেটাকে ডাইমেনশন অনুযায়ী কিন্তু এখানে আপলোড করে দিও। ঠিক আছে? ছবি আপলোড হয়ে গেল, সিগনেচার আপলোড হয়ে গেল, সেভ অ্যান্ড নেক্সট করে দাও। সেভ অ্যান্ড নেক্সট করলে তোমাদের এখানে 3টে ডিক্লারেশন রয়েছে। আই এগ্রি করবে, ক্যাপচাটাকে ফিল করবে, ফিল করার পর করে দেবে কি, করে দেবে সাবমিট। ক্লিয়ার? এই যে সাবমিটটা করবে, সাবমিটটা হয়ে গেল, তোমাদের ফর্ম ফিল ডান এবং ফিস পেমেন্ট করার থাকলে ফিস পেমেন্ট করে দেবে। অর্থাৎ জেনারেল এবং ওবিসির জন্য 100 টাকা, আর এসসি, এসটি এবং মহিলাদের জন্য থাকছে কোনো রকমেরই টাকা না, অর্থাৎ এক্সেমটেড। ঠিক আছে? ছবি কিরকম থাকতে হবে? ছবি রাখতে হবে কিন্তু এই রকম, অর্থাৎ এই ছবিটাই কিন্তু অ্যাকসেপ্টেবল। দেখো একদম ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে, দুটো কান ভিজিবল, একদম স্ট্রেট ফরওয়ার্ড লাইট ব্যাকগ্রাউন্ডের, বাকিগুলো একটাও কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। ঠিক আছে? সো তোমাদের এই হচ্ছে ওভারঅল স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ, তোমাদের পুরোটা বলে দিলাম ওয়ান টাইম রেজিস্ট্রেশন থেকে একদম ফর্ম ফিল আপ পর্যন্ত। আশা করি সকলের ফ্রুটফুল হয়েছে। অবশ্যই করে এইভাবে তোমরা কিন্তু ফিল করে নিতে পারো এবং ট্রাই করো যেটা বললাম মাই এসএসসি অ্যাপ্লিকেশন থেকে ফর্মটাকে ফিল করতে। তাহলে এই রকমের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে বিএসএস ইআই কম্পিটিটিভ নামক এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না এবং অবশ্যই করে জুড়ে থেকো এই চ্যানেলের সঙ্গে। তাহলে সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।